প্রতিযোগিতার কিন্তু আয়োজন করা হয়েছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আঁকছেন। উনি কিন্তু ক্লাবের সমস্ত সদস্য কিন্তু সম্বোধিত করে দিলেন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমি আছি পূর্বপল্লী। সোদপুরের কিন্তু একটা ঐতিহ্যমণ্ডিত ক্লাব কিন্তু এই পূর্বপল্লী উন্নয়ন সমিতি। এবছর কিন্তু তাদের ৪৯তম বর্ষ, আর এই ৪৯তম বর্ষে কিন্তু তাদের দুর্গা পুজোয় কিন্তু ঢাকে কাঠি পড়ে গেল। আর তাদের এই বছর কিন্তু দারুণ পুজো হচ্ছে। সেই পুজোরই কিন্তু আজকে থিম কী আছে সেটাই কিন্তু আজকে উন্মোচন হয়ে যাচ্ছে। চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে সেই থিম উন্মোচনটাই দেখাচ্ছি। শিল্পী কে আছে তার সাথেও কথা বলবো, ক্লাবের কিছু সদস্যদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। চলুন বন্ধুরা, পূর্বপল্লী কিন্তু এবার সোদপুরের দারুণ একটা উচ্চতায় চলে যাবে পুজোটা, সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। চলুন আমার সাথে থাকুন আর আজকের অনুষ্ঠান দেখতে থাকুন। চলুন। দেখতে দেখতে কিন্তু পূর্বপল্লীর এবার ৪৯তম বর্ষ পড়ে যাচ্ছে দুর্গাপুজো। তাদের কিন্তু এবছর বেশ বড় করে কিন্তু দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। শিল্পী কিন্তু আছে ইন্দ্রজিৎ পোদ্দার। চলুন আমরা ভেতরে ঢুকে দেখার চেষ্টা করছি। আশেপাশে দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক মানুষের কিন্তু সমাগম হয়েছে। আর স্টেজটায় আমরা এখন চলে যাওয়ার চেষ্টা করছি। সেখানে কিন্তু শিল্পী এবং সাথে কিন্তু ক্লাবের উদ্যোক্তারা রয়েছেন। শুভ নববর্ষ প্রথমে এখানে কিন্তু সকলকে অভিনন্দন জানানো হচ্ছে। তার জন্য কিন্তু একটা সেলফি জোন টাইপের করা রয়েছে দুদিকেই, দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছি আমরা কিছুদিন আগেই মারা গেছেন আশা ভোসলে। এক ঈশ্বর শিল্পী এবং ক্লাবের সম্পাদকরা মিলে কিন্তু হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। ক্লাবের কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেল, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তার সঙ্গে প্রচুর মহিলা সদস্য এবং ক্লাবের সদস্যরা রয়েছেন, তার সাথে শিল্পী রয়েছেন। অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব। এক ঈশ্বর এবার কিন্তু এদের একটা নতুন থিম দেখতে পাচ্ছি। কি থিম আছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু উন্মোচন যখন হবে সেই থিমের ব্যাপারে কিন্তু আমরা দেখব কিভাবে কাজ হচ্ছে, কিভাবে এদের মানে ভাবনাটা চিন্তা কি রয়েছে এবং কি বিষয়ে এদের পুজো হচ্ছে সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব। ক্লাবের প্রত্যেক সদস্যরাই দেখতে পাচ্ছি এখানে রয়েছেন। ক্লাবের ভেতরে দেখতে পাচ্ছেন অঙ্কন প্রতিযোগিতার কিন্তু আয়োজন করা হয়েছে। ছোট ছোট বাচ্চারা কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আঁকছেন। পূর্বপল্লী উন্নয়ন সমিতি সম্পাদকের সাথে তাকে প্রথমেই জিজ্ঞেস করে নিচ্ছি যে এইবার ৪৯তম বর্ষে তাদের কি ভাবনা রয়েছে এবং তারা পরবর্তীকালে কীভাবে এগিয়ে যেতে চায়। নমস্কার, পূর্বপল্লী দুর্গোৎসবের পক্ষ থেকে আমরা সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এবার ৪৯তম বর্ষ মানে প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ। এবারে আমাদের ভাবনা হচ্ছে এক ঈশ্বর। আমরা সবাই মানুষ, জন্ম হয়েছে এখানে, আমরা পৃথিবীতে এসেছি কয়েকদিনের অতিথি হিসেবে। আমরা হয়তো ভাবি আমার কথাই শেষ কথা, আমি যা বলবো তাই হবে,
এটা আমার, এটা আমার, এটা আমার, এগুলো হয় না। সব ঠিক করেন ওপরওয়ালা ভগবান। আমার কাছে ভগবান, কারো কাছে আল্লাহ, কারো কাছে যিশু। ভগবানই সব কিছু ঠিক করে দেন। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য, মানুষকে জানানোর জন্য যে ভগবানই শেষ কথা বলেন, সেটা নিয়ে আমাদের এবার দুর্গা পুজোর ভাবনাটা ভেবেছেন আমাদের প্রিয় শিল্পী, স্বনামধন্য শিল্পী শ্রী ইন্দ্রজিৎ পোদ্দার। আমরা ক্লাবের তরফ থেকে সবাইকে অনুরোধ করছি, আপনারা আসবেন, আমাদের দুর্গাপুজো দেখবেন। আপনাদের যদি ভালো লাগে সেটাই হবে আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার। নমস্কার। প্রত্যেককে আমার অন্তরে অন্তঃস্থল ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। গুরুজনদেরকে আমার প্রণাম জানাই, মা বোনদের আমার শুভেচ্ছা। ব্যানারের সাথে সমস্ত কিন্তু ফটো সেশন চলছে, দেখতে পাচ্ছেন। শিল্পী রয়েছে, আছে ক্লাবের সম্পাদক, সভাপতি, কোষাধ্যক্ষ। নমস্কার। একটু থিমের ব্যাপারে বলবেন। আর পানিহাটিতে তো নতুন নন আপনি, আগেও প্রচুর অনেক পুজো করেছেন, এই পূর্বপল্লীতে হঠাৎ কেন, আর কি বিষয়ে পুজোটা হচ্ছে সেটা একটু যদি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরেন আমরা একটু জানতে পারি। আপনাদের চ্যানেলের মাধ্যমে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এই পানিহাটিতে বহু বছর ধরে 2011 সালে এসছিলাম, তো সেই থেকে চলছে। সব ক্লাবেই কম বেশি কাজ করেছি। এটা 50-এর শুরু বলতে পারেন, 49-এ 50-এর শুরু করা হচ্ছে। তো এখানে এক ঈশ্বর বলার মাধ্যমে বোঝাতে চাইছি যে আমরা বিভিন্ন দেবদেবীর পুজো করছি, কিন্তু সবই এক, মানুষ প্রাণী সবই এক, সেই বার্তায় এক ঈশ্বর বলা হয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এরকম ভিডিও কিন্তু অবশ্যই আমার চ্যানেলে আসবে, অবশ্যই দেখতে থাকবেন। চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ততদিন জয় হিন্দ, বন্দে মাতরম।